আবহাওয়ার যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী কয়েকদিন, আগামী 7 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর ষষ্ঠ দিনে মানে 8 তারিখ বা 9 তারিখে, ষষ্ঠ এবং সপ্তম দিনে আমাদের কয়েকটা জেলাতে থান্ডারস্টর্ম বা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা কিছুটা রয়েছে। মূলত 8 তারিখে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, আর 9 তারিখে আমাদের এই পূর্ব পশ্চিম মেদিনীপুরতে তো থাকবে, তার সঙ্গে আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এই জেলাগুলোতেও কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে তার আপডেট আরও পরে দেওয়া হবে, কিন্তু অনেক কয়েকদিন দেরি রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টাতে মানে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তরাংশে কিছুটা এলাকায়, কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কাল থেকে 2 তারিখ থেকে 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। 8 তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এবং 9 তারিখেও সম্ভাবনা রয়েছে উপরের 5টি জেলায়। আর তাপমাত্রা যেটা হয়েছে, দিনের তাপমাত্রা এখন খুব বেশি তারতম্য হবে না, তবে সামান্য একটু, যেটা আমাদের এখন সিজনাল বাড়ে সেরকমই বাড়ার দিকেই থাকবে, তবে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এখন আমাদের যেমন উপকূল ভাগের জেলাগুলোতে 31 থেকে 33 এরকম রেঞ্জে চলছে, এরকমই থাকার সম্ভাবনা। আর ওয়েস্টার্নের পশ্চিমের জেলাগুলোতে 33 থেকে 35 এই রেঞ্জে থাকার সম্ভাবনা থাকছে। ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এখন আমাদের যেহেতু শুষ্ক বাতাস আসা সম্ভব হয়েছে, জলীয় বাষ্প কিছুটা কমেছে, তার জন্যে গত 24 ঘন্টায় কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমেছে। এই কমাটা 2 থেকে 3 ডিগ্রি আগামী 2-3 দিনে আবার বেড়ে যাবে, আর স্বাভাবিক কাছাকাছি থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, তাতে কলকাতাতে আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়াই থাকবে। আর তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 এই রেঞ্জে থাকার সম্ভাবনা। আর সর্বনিম্ন তাপমাত্রা আগামী 21 থেকে 23 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা 21, আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33 এবং কালকেও 33-এর কাছাকাছি থাকার সম্ভাবনা। তো এখন তো প্রিমনসুন শুরু হয়ে গেছে, যেটা আমাদের এই সময় হয় সিজনাল, যে কিছুটা জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে আসে, এবং তাছাড়া যেটা আমাদের এখন এই যে তাপমাত্রা একটু বাড়ছে, তার জন্য যে হিটিংটা হচ্ছে, তার জন্যে বজ্রগর্ভ মেঘ সঞ্চার